দুপুরে খাওয়া দাওয়া করে আবার খেতে বললাম, খেতে হাঁটি কতটুকু ধান যায় এটা উঠাইলি মোটামুটি শেষ। আবার কালকার থেকে ওই খেতে শুকিয়ে গেছে ওইটা বোঝা নেবো, বাড়িতে আবার তো নিয়ে নেবো, নিয়ে কমান নেবো। দুপুরে রান্না বান্নাটা দেখাই নেই, এখন তো কাজের দিন বেশি, সারাদিন সর্ষে উঠেছি, সকালবেলায় রান্না করে এসেছিলাম, এগুলাই আসছিল, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার এসে পড়ছি, এই তো সর্ষে উঠে বেনছি। মজা আসছিল। সব এখানে মানুষ, গ্রামের মানুষ খালি এই খেতে ও খাতে শস্য আড়াইব। যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, তারপর সর্ষে খালি উঠে বের নিয়েছি, উঠে বের নিয়েছি, কমেছি বেরতে নাও, বেরতে যায় না। এই যে কবেন চেষ্টা হইব না, তারপরে নাও যাই। পাখি পাখিতে ডাক নিয়েছি, এখানে বনের পাখি বনে ওরে সন্ধ্যালে বাসায় ফিরে, সব পাখি এখন বাসায় যাবে, বাসায় যার যার বাসায় চলে যাইবে। তুমি আবার আবার কি করবে, আবার উঠাইবে? ও দেখেন এখনো বাড়ি যায় না, এই জায়গায় সন্ধ্যা হইলে ভয়ঙ্কর একটা আছে, বিপদ আছে, অন্ধকার অন্ধকার হইলে ওই পাশে কাঠবাগানের না, তার পূব পাশে বড় একটা জ্বলি, তুমি জানো? এই ওই যে আগুনের কি জানি কয়, আগুনের বুন্দে, সন্ধ্যা রাজান হয়ে গেছে গা। তারপরে কি হয়েছে, সাদা কাপড় এই আগে গালা ঘুরে বেড়াইছি না, গালা ঘুরে বেড়াইলে বেড়ে তুরি তুরি আগে মেশিন তো আমাকে আগে আমাকে ছিল, কিন্তু আমরা এই রাত বিরাত না সব সময় আমরা এই গালা ঘুরাইছি, আমরাই বেশি গালা ঘুরাইছি, হেরা যার যার মতে কাজ করছে এই যে বাড়ির বাইরে যে, কিন্তু আমি ভক্তর মাই আমরা এই মেশিন চালাইছি। আর লিটনি মায়া ছিল, লিটনি মায়ের সাথে আমরা তিন যাই মেশিন চালাইছি, কিন্তু তার রাত হইলে না, রাত হইলে আমরা তিনজনই গেছি গালা ঘুরে নিয়ে যাই, তো দিন ভরা গালা ঘুরে ঘুরিয়ে দিছি, রাত হইলে তো ওই যে পাখি দেখেন, ওই যে কি তালে এই যে সাত মামা এটা করছি, এই দেখো সাত মামা করছি, কালকে বলে একাদশী, এই যে অন্য চকে কোনে যায় নাই, সরষে খালি উঠে বেরিয়ে নিয়েছি, উঠে বেরিয়ে নিয়েছি। বললাম সবাই তুমি না বলো বুধ দেখবা, ওই যে কত
ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আলো ওই যে আলো ওই যে হো আমি দৌড় দিব আর ইয়ে বানি গে আচার খেবেন নিয়ে আগে তো মেলা ভূত আসলে ভূতে অনেক আছে নগা আছে হইছে উঠাইছে আগে চাহা বেরিয়েছে রয়েছে তখন যদি 4টার সময় থাকো তাহলে তখন যাবো ওই ওই ইজল গাছ আছে না ইজল গাছ যে আস্তে 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 দিন দেখো মানে সড়ক ঘুরা হয় না এই যে ইয়ে করে পুরুষ আহে আমার হুই নাই ডর করে আনছে দিকে ওই কাঠ বাগানে ওন দিয়ে তারপর ওই গুরস্থানে উঠে যায় আবার গুরস্থানের দিকে আবার আগর রাস্তা হলো ওই বিলের আগারে যে ইজল গাছ আছে না ওই ইজল গাছে যায় 8টার সময় পরে থাকলে দেখারবা কিভাবে যায় এত বড় বুন্দা আগুনে বুন্দা নিয়ে সুসুর সুসুর করে যায় আবার এদিকে হে বর্ধমপাড়া আছে বর্ধমপাড়া কনিসা যায় আর যদি আর 1 ঘন্টা যে হয়েছে ওটাও তাহলে বোতাম দেখি আরো কিভাবে যায় আমার দেহ নাম না হয়েছে ওটার নাম না আমার হই নাই কাম সারা এই যে দেখেন কি অন্ধকার এর মধ্যে বলে কি না আছে এই যে ইন্দে খালি এই ভয়ঙ্কর জিনিস আছে আর কিচ্ছু নেই তো ভূত দেখো না তোরা তো ভূত দেখো না আর আমরা ভূত দেখছি ভূত কিরকম ভূত আমরা দেখিনি তারপরে আইছে আমরা দেখিনি আমার মা যে সময় পিঠা উঠাইছে এক সময় পিঠা ওই যে পর্বাতের সময় যে আমাকে ওই যে খুড়িমা ই করছিল কাকিমা ওই যে এদিকে ধানের দগ করছিল ধানের দগ করছিল পর্বাতের একটু আগে উঠছে 4টার দিকে উঠছে আজানের একটু আগে উঠছে তো ওই সব ওইটা নিয়ে বাইরে আইছে বাইরে এনে ধান সাপ ভাইয়া ইয়ে দিয়েছে র্যাঙ্গে দিয়ে তখন আমাকে বর্মা আবার উঠে নেই ওই বর্মা তো আবার ইয়ে চাল বিধবা চাল আমার কাকিমা আমার সদাবা কিন্তু শাখা সূত্র আছে বাকি আছে বর্মা আবার বিধবা চাল দিকে মনে করছে কি যে কাকিমা আবার কইছে দিদি উঠছো না পরে না অনেক হ্যাঁ আর কথা কয় না মানে সাদা কভার পরে আইছে সাদা কভার পরে বাইরে দেখুন ঘুর বানিয়েছে কাকিমা আবার যে ধান সেবে দিয়েছে দেওয়ার পরে তো অনেক খালি কয় কি দিদি তুমি তাহলে নগে বাসে দাও তো অনেক কয় গেলে তুই কর তুই আগুনের বার যা আমি যে নগে বাসে ধান সেবে দিই তখন 4 ধান সেবে আনছে অন আগুনের বার আর যায় না আগুনের বার যায় না আর কি করবো তখন 30 কাকিমা কয় কি তুই দিদি নে অন খালি নেকান কথা কয়ে নে ওন থেকে আস্তে আস্তে সরে এই যে ভূত মানে 2 ভূত মানে ওই যে দৌড় দিল নো বেতনো আনি ডর করে আমার গানে মনে করে আইলে পরে পয়সা গপ্প করে না কয় কি যে না দিদি উঠছ না কর না পরে দিদিরে ওই বর্মারে ডাক দিছে দিদি তুমি উঠলে আই কর না আমি যখন হুয়ে দিছি তুই একা উঠছ কে আমি ধান সিদ্ধ গরম তাই তো উঠছি বলে যে সাদা খাওয়ার পরে একজন দেখি যে আমার নগর ধান সেবে দিল আর আগুনে বার যায় না তখন দিয়েছে সিকি দিয়ে আইলে পরে কাল ঘর মুখে দৌড় দিছি পরে আমরা ওখানে বেরতে যাই আমরা ওখানে জায়গা তো আজকে ভূতের গল্পটা বেশি করলাম না আর অটোমেটিক দেখিও পারতাম আর কিছু 1 ঘন্টা যে হয়েছে ওটা আধা ঘন্টাও নিলি তো তখন ভূত দেখে আসতাম কিন্তু আজকে দেখা নেওয়া সম্ভব না আগামীকাল ওই যে কি জুব এই তো অনেক অনেক সময় হয়েছে একটু পরেই মনে করো বুঝছি যে আনাগোনা করবো মানে সন্ধ্যার দিকে পরে করে 3 সন্ধ্যায় আর এবারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা যা অটোমেটিক আপনারা আসলে সত্যিকারে ভূত দেখ পারছেন তাহলে আপনাকে আরেকদিন দেখাবো আপনারা কেমন লাগলো ভূতের গল্পটা আর প্র্যাকটিক্যালি আমি দেখাবো আর কি আপনাদের অপেক্ষায় থাকবেন আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো আর আজকে ভিডিওটা অনেক আজকে সমস্যা উঠাইলাম সেটা দেখালাম অনেক বড় হয়ে দেখা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখতে যাও চলো দেখতে চলো বহুত আছে বলো অনগল বাড়ি মুখি দেও দূর বোতাইলো না ওখানে বুঝতে আগে না বাবা 7টা বাজে 7টা না আমি তো গড়ি না দেখে এগুলো আরো বেশি মনে হয় 8টা
ওই যে জানলা দরজা উদলাই রয়েছে আমাকে। এই যে বাড়িতে এলাম, এখন একটু শান্তি পাইলাম, খুব ভয়ঙ্করে আসিলাম, এখন শান্তি পেলাম। এই যে বাড়িতে এসে বললাম, এই আমার কাপড় চোপড় রয়েছে।